আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ছোট বোন মনে করে। আমরা যে নতুন ইউটিউবাররা আছি তাদেরকে আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন। তো এখানে চলে আসলাম 2 লিটার দুধ এবং কি 5টা ডিম দিয়ে পুডিং বানানোর জন্য। তো অনেক দিন ধরে মেয়ে বলতেছে, আম্মু তুমি গ্রামে থাকতে কেক পুডিং বানায় খাওয়াইতে, এখন তো ঢাকা আসার পর আমাকে খাওয়া না একবারও। তো চলে আসলাম, এতবার যেহেতু বলছে মেয়েটা, আমরা বাবা মা যাই হোক না কেন ছেলে মেয়ে যদি কিছু আবদার করে না রেখে আমরা পারি না, চেষ্টা করি করার জন্য, কারণ আমরা না দিলে আমরা না খাওয়াইলে ওদের তো আর জায়গা নেই খাওয়ানোর জন্য। তো এখানে আমি 2 কেজি দুধে জাল দিয়ে একদম ঘন করে নিছি, 1 লিটার বানিয়ে নিছি। আর আমার এখানে ভ্যানিলা এসেন্স নাই, তো 2টা এলাচ দিয়ে দিছি। আর হয়েছে আপনার চিনিটা বাটি দিয়ে 1 বাটি চিনি আগে অ্যাড করে ফেলছি, কারণ আমার মনেই নেই আমি যে ভিডিও করব। পরে হাফ বাটি দিলাম, তো এটা তো দেখলেনি আপনারা। এখানে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতেছি। তো আমার ইউটিউব আপুরা তো অনেক সুন্দর সুন্দর পুডিং বা অনেক রকমের রেসিপি দেখি ইউটিউবে যখন ঢুকি, অনেক সুন্দর সুন্দর রান্না বাড়া দেখি। আমরা ওরকম পারি না, আমার ইউটিউব আপুদের মতো ওনাদের অনেক অভিজ্ঞতা, ওনাদের থেকে আমরা অনেক কিছু শেখার আছে। তো এখানেও আমি একটু ভুল করছি। তো সবার ভিডিও তো পারফেক্ট ভিডিও বানায় বা পারফেক্ট রান্না বাড়া পারফেক্ট নাস্তা বানায়। তো এখানে আমি একটু ভুল ভিডিও বানাইলাম। এখানে চিনি অনেক দিন পরে বানাইছি, তো অনুমান করতে পারিনি, চিনিটা কম দিছি ক্যারামেল করার জন্য। তো আবার চিনি দিয়ে নিলাম। আমার পুডিংয়ের ক্যারামেলটা খুবই সুন্দর হয়েছে। পুডিংটা বানানোর পরে দেখতেই পারবেন। তো এখানে ক্যারামেলটা বানাইতেছি। তো অনেকে ইউটিউবে অনেক কিছু বানায় ভিডিও ছাড়ে, অনেক আপুদের ভিডিও ভাইরাল হয়। জানি না নতুন ইউটিউবে জয়েন হয়েছি, কবে আমরা ভাইরাল হব বা কি জানি না। তবে আমাদেরকে যদি আমাদের ইউটিউব আপুরা যদি একটু সাপোর্ট করে, অবশ্যই ভাইরাল তো হওয়ার আল্লাহ যখন করবে তখন হব, কিন্তু সাপোর্ট করলে হয়তো মনে একটু সাহস পাই বা আশা পাই যে একদিন না একদিন হব। আমরা একজন আরেকজনের কিন্তু সাপোর্ট করতে পারি, সাপোর্ট করলে তো আর কারো কোনো দোষ নাই। আমরা যদি ভিডিওটা দেখে ধাক্কা না দিই, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিই, এটা তো আমাদের তো আর কোনো ক্ষতি হয়ে যাবে না, তাই না? আমি কিন্তু যত আপুদের ভিডিও মানে আমার কাছে আসে আমার ফোনের সামনে, আমি যখন ফোন নিই সব আপুদের ভিডিও দেখে আমি লাইক কমেন্ট করে দেই এবং চ্যানেলও সাবস্ক্রাইব করে দেই। এইখানে দেখেন আমার পুডিংটা প্রায় হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতো হয়তো ভালো পুডিং বানাতে পারি নাই, তো সবাই যদি ভালো বানায় খারাপ বানাবে কে? আমি মনে করেন খারাপই বানাইলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই পুডিং রেসিপিটা দেখে কেমন হয়েছে। খারাপ হলেও বলবেন, আর যদি যে না ভালো হয়েছে সেটাও বলবেন। খারাপ হলে বললে ভালো করার চেষ্টা করবো, আর ভালো হলে বলে মনে আরও একটু মানে হবে, যে মনটা মানে আনন্দ লাগবে যে আমি পারছি জিনিসটা করতে। আগে তো বানাইতাম, ইউটিউবে ভিডিও করতাম না বা ইউটিউবে ছাড়ার কোনো চিন্তা ভাবনা ছিল না, নিজেরা বানাইতাম নিজেরা খাইতাম। কিন্তু এখন তো একটা জিনিস করার চেষ্টা করতেছি বা আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন তো অবশ্যই কম বেশি ভালো হওয়ার দরকার ছিল, এখন পারছি কিনা ভালো করতে সেটা তো আর আমি জানি না। আপনাদের কমেন্টের উপরে আমি বুঝতে পারবো কতটা ভালো করতে পারছি আমি। তো এখানে আমি একটু কেটে টেস্ট করে নিলাম, যেহেতু বানাইছি। যদি টেস্ট না করি তাহলে আমি একজনকে দিব, যদি খাইতে যদি ভালোই না লাগে, খায় যদি ভালো ফিল না করে, তাহলে তো আমার এইটার কোনো পরিশ্রম বা এটা খরচের কোনো মূল্যই উঠবে না, তাই না? তো এখানে দেখেন আমার মেয়ে খাইতেছে, মেয়ে, ছোট বোন আমার, আরও আমার
বোনের ছেলে মেয়ে আছে, আমার আরও বোন আছে, সবাই খাইতেছিল। তো ওই ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।